আজকে আমি কথা বলবো লাস্ট 10 দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে চান্স পাওয়া কি সম্ভব সেটা নিয়ে। তাহলে চলো আজকের ভিডিওটা তুমি যদি ফুল দেখো তাহলে তুমি বুঝতে পারবা চান্স পাওয়া সহজ বা সম্ভব নাকি সম্ভব না। তাহলে চলো শুরু করা যাক। আমি তাসলিম আমাদের সাথে আমাদের মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। আচ্ছা, তাহলে কিভাবে লাস্ট 10 দিনে পড়লে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো সেটা নিয়ে আমি কথা বলবো। এটা শুধু ডি ইউনিট না, অন্য যে কোনো ইউনিটের জন্য হইতে পারে, জাহাঙ্গীরনগরের জন্যই হইতে পারে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট কাজ যেটা হবে, তোমার কাজ আজকে যেহেতু মেডিকেল যারা পরীক্ষা দিচ্ছি আমরা, ঠিক আছে, মেডিকেল পরবর্তী যেহেতু আমি কথা বলতেছি, যেহেতু লাস্ট 10 বা 12 দিন টাইম তুমি পাচ্ছ, আমরা যদি 10 দিন নিয়ে আমরা চিন্তা করি, তোমার ফার্স্ট কাজ হবে, ঠিক আছে, ফার্স্ট কাজ হবে নিজেকে বোঝানো যে না, যা হয়েছে হয়েছে, এখন আমাকে নতুন করে নতুন ভাবে রিস্টার্ট করতে হবে বা শুরু করতে হবে সেটা নিয়ে। তাহলে ফার্স্ট কাজ হবে তোমার সবার আগে একটা প্রশ্ন ব্যাংক কিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাজারে হিউজ সংখ্যক প্রশ্ন ব্যাংক আছে, যেটা খুশি সেটাই কিনতে পারো। ঠিক আছে, আহামরি কোনোটা খুব বেশি ভালো না, বাট এভারেজ টাইপ। দোকানে যায় দেখবা যে সবচেয়ে বেশি সেল হয় কোনটা, সেটাই তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কারো পার্সোনালি লাগে সেটা আমাকে তুমি লক করতে পারো। আচ্ছা, ফার্স্ট কাজ হবে তোমার প্রশ্ন ব্যাংক কিনা সেটাকে অ্যানালাইসিস করা। কারণ প্রত্যেকটা ভার্সিটি বা প্রত্যেকটা মেডিকেল ডেন্টাল বোর্ড সবার জন্য আলাদা একটা প্রশ্ন প্যাটার্ন আছে। বিশেষ করে জাবির প্রশ্ন প্যাটার্ন মোটামুটি সবার চাইতেই আলাদা। জাবির প্রশ্ন প্যাটার্নটা তুমি যদি বুঝো, নর্মালি তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে বা নর্মাল প্রিপারেশন দিয়ে তুমি যতটা ভালো করতা, প্রশ্ন প্যাটার্নটা বুঝলে তার থেকে 5 বা 10 মার্ক বেশি পাইতে পারো তুমি। আর 5 বা 10 মার্ক তুমি যদি বেশি পাও, হয়তোবা যে ক্ষেত্রে সিট সংখ্যা কম, হয়তোবা চান্স হওয়ার সম্ভাবনা কম থাকতো, সেই জায়গায় চান্স হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে অবশ্যই প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে। এখন দেখো, প্রশ্ন অ্যানালাইসিস কেন বলছি, তুমি প্রশ্নটা হচ্ছে সলভ করতে পারতা, তুমি কি করলা, মুখস্থ করে ফেললো। তুমি জানো কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিফট ভিত্তিক পরীক্ষা হয়। তাহলে শিফটে এক কোশ্চেন কখনোই এক শিফটের সাথে আরেক শিফটে মিলে না। তাহলে একবার পরীক্ষাতেই 10টা 12টা শিফট হয়, মানে 12 ধরনের সেটও হয়। ঠিক আছে, শিফটও হয় সাথে সেটও হয়। এই 10-12টা যে সেট হবে, প্রত্যেকটা সেট, এই সেটের কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন একটার সাথে আরেকটা মিলে না। প্যাটার্ন একই থাকে, টপিক একই থাকে, বাট কোশ্চেন মিলে না। সো তুমি যদি কোশ্চেন মুখস্থ করে দাও, তাহলে তোমার কম পড়ার সম্ভাবনা খুবই কম। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, প্রশ্নের টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে, টপিকগুলো বের করতে হবে যে কোন টপিকগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো মেডিকেল, ডেন্টাল বা কোনো ভার্সিটির জন্যই ইম্পর্টেন্ট না। বুঝতে পারছি? তাহলে সবার আগে প্রশ্ন ব্যাংকটা কিনবা, সেটা অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট পরেরটা কি বলছি আমরা, দেখো ওইখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেকশন করে ফেলবো, যে এই টপিকগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইম্পর্টেন্ট, এই 10 দিনে এই টপিকগুলো বেশি প্রায়োরিটি দিতে হবে। এটা তোমাকে বুঝতে হবে। সব যদি সমান প্রায়োরিটিতে পড়ো, তাহলে তোমার চান্স পাওয়া সম্ভব না। আর সব সমান প্রায়োরিটিতে পড়লে কারা চান্স পাবে, যারা একদম শুরু থেকেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। মানে যারা হচ্ছে কি শুরু বলতে কি 3 মাস না, যারা এসএসসি থেকে, এসএসসি ফার্স্ট ইয়ার থেকে, প্রথম দিন থেকেই একদম ধারাবাহিকভাবে প্রিপারেশন নিয়ে আসতে, যাদের বেসিক অনেক স্ট্রং, তাদের ক্ষেত্রে শুধুমাত্র সব টপিক পড়লেই চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে, আর এরকম যারা ভালো রেগুলার ছিল, তাদের মোটামুটি মেডিকেলি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর যাই হোক, তারপর ভাগ্য কিছু খারাপ থাকে, তাদের জন্য প্যারা নেই। যারা হচ্ছে আমার মতো আনপাবলিক যারা আমরা, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এটা। এরপরে কি, যাবি ডি ইউনিট বেসিস মক টেস্ট দেওয়া। ভাইয়া মক টেস্ট জিনিসটা আবার কি? তাহলে মক টেস্ট হচ্ছে তুমি যেই ভার্সিটির পরীক্ষা দিবা, ওই ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তুমি বেশি বেশি নিজে এক্সাম দেওয়া। ঠিক আছে, এই বেশি বেশি এক্সাম তুমি কই দিতে পারো, তোমরা জানো কি আমাদের একটা ব্যাচ আছে মেডিকেল পরবর্তী 12 ডেজ রেজিস্টার মিশন। ঠিক আছে, যে ব্যাচটা তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি কি কি পাবা, আমাদের স্পেশাল 700 কোশ্চেনের একটা পিডিএফ আছে, যেটা মাহাত্ম তুমি যাবি ভর্তি পরীক্ষার হলে যাই বুঝবা, হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। 20টা ক্লাস হবে, রিভিশন ব্যাচ যেহেতু এটা, তার মধ্যে 12 মার্কস আইকিউ বাংলা ইংলিশ, যেটা তোমরা জানোই না বলতে চলে, সেটা সম্পর্কে 12 মার্কস নিশ্চিত করতে আমাদের ক্লাসের মাধ্যমে, এখানে ক্লাস থাকবে প্রায় 10টার মতো, আর হচ্ছে বাকি 10টা হচ্ছে কেমিস্ট্রি আর হচ্ছে রসায়নের প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য। ঠিক আছে, সাথে দাগানো বইয়ের পিডিএফ পাবা। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, অবেসিটি ব্যাচ 4.0 ফুল অ্যাক্সেস পাবা। এই অবেসিটি ব্যাচের ফুল অ্যাক্সেস, এটা দিয়ে তুমি কি এই যে তোমার যে প্রবলেমগুলো থাকবে, এই প্রবলেমগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যারা এনরোল করতে চাও তারা এনরোল করতে পারো, কোর্স ফি মাত্র 499 টাকা। ওকে, এরপরে আর কি, এরপরে হচ্ছে তাই ওই কোশ্চেন মডেল টেস্ট গুলো তোমরা দিতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট প্যাটার্ন অনুসারে আমাদের সাজানো, সেগুলো তুমি কিন্তু আমাদের ওই ব্যাচে ভর্তি হয়ে দিতে পারবে। এখানে প্রায় 60-70টার মতো এক্সাম দিতে পারবে। ওকে, আচ্ছা, এরপর কি ওই যে বিশেষ মডেল টেস্ট দিতে পারো, আমাদের ওই ব্যাচে 10টা মডেল টেস্ট তুমি আমাদের মধ্যে তো জেনে নিয়ে দাও। ঠিক আছে, অ্যাটলিস্ট মডেল টেস্ট দিবা, যাতে তুমি নিজেকে যাচাই করতে পারো। আর বড় পরীক্ষা সবসময় বেশি কার্যকরী। ভাইয়া বড় পরীক্ষা কেন কার্যকরী? কারণ বড় পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো চলে আসে। তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবা, তখন কিন্তু একটা চ্যাপ্টারে, ঠিক আছে, সব কোশ্চেন ইম্পর্টেন্ট হয় না। ঠিক আছে, তাহলে বুঝাই যে তোমার অনেক কোশ্চেন থাকবে যেগুলো লেস ইম্পর্টেন্ট।
যখন তুমি বড় পরীক্ষা 80 মার্কের পরীক্ষাটা দেবা তখন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনগুলো তোমার চলে আসবে, ঠিক আছে? তুমি তখন নিজেকে জাজ করতে পারবা। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, নিজের উপর হচ্ছে কি বিশ্বাস রাখা বা নিজেকে কনফিডেন্ট বানানো, ঠিক আছে? কারণ দেখো তোমার প্রিপারেশন, ঠিক আছে, তুমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো বা এতদিন যাবত 3-4 মাস যাবত প্রিপারেশন নিচ্ছ, তার মানে তুমি পরিশ্রম করছো, তার মানে তোমার প্রিপারেশন ঠিকঠাকই আছে। তারপরও হয় নাই কেন? তোমার ভাগ্য সহায় ছিল না। তাহলে ভাগ্য সহায় ছিল না, তার মানে তোমার হয়তো কিছু ত্রুটিও ছিল, কারণ আল্লাহ তাআলা তো নাই বিচারক। তাহলে অবশ্যই কি করো, বেশি বেশি দোয়া করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও, আর হচ্ছে নিজে কনফিডেন্স থাকো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন চান্স হইলেও সেটা যেন আমার হয়, ঠিক আছে? আশা করি বিশ্বাস থাকলে অবশ্যই এটা সম্ভব। সবাই ভালো থাকো। আসসালাম।